জি ম্যাম। জি ম্যাম হয়েছে। আচ্ছা, আমি তাহলে চেক করে নিই। আচ্ছা, মাত্র 4 জন, বাকিদেরটা কোথায়? কে কে দিয়েছেন? এমডি ফাহাদ। ফাহাদ কে এখানে? এখানে তো ফাহাদ নামে কেউ নাই। ফাইজুর রহমান খান। নাইম খান আর ফাইজুর রহমান খান দুইজন তো একই নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে যারা আছেন তাদের মধ্যে নাম হচ্ছে জাস্ট মিলছে পারভেজ বাবু, তারপর হচ্ছে রায়হান হোসেন রিফাত এবং হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান শাওন সম্ভবত, উনি মনে হয় ক্লাসে নাই। যেটাই হোক, আর বাকিদেরটা কে কে? ফাইজুর রহমান খান, এটা কি নাইম খান আপনি? ফাইজুর রহমান খান, এমডি ফাহাদ, এরা কারা? আচ্ছা, রায়হান হোসেন রাহাত, আপনার অ্যাসাইনমেন্টের ফোল্ডারের ভিতরে কিন্তু কিছু নাই, ফাঁকা। পিকটা ডিলেট হয়ে গেছে, আবার দিতেছি। মেহেদী হাসান শাওন, আচ্ছা। জি ম্যাম, আপলোড করে দিচ্ছি। জি, দেখছি। ফাইলগুলো আপনারা হচ্ছে যে যার রেজিস্ট্রেশন নাম যেভাবে, সে সেইভাবে ফাইলগুলো আপলোড করবেন নামগুলাতে, না হলে দেখা যায় যে পরবর্তীতে সমস্যা হবে যখন আমার নাম্বারিং করব তখন। আচ্ছা, আপনারা ক্লাস করেছেন গতকালকে 15-16 জন, সেখানে এইখানে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি মাত্র 5 জনের, বাকিদেরটা কি হয়েছে? বাকিরা করেন নাই কেন? আপনাদের তো অ্যাসাইনমেন্টে এমন কোনো আহামরি কিছু দিতে বলা হয়েছিল না। আপনারা যে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন এবং গিগ ক্রিয়েট করবেন সেটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে বলেছি, যেটা আপনারা করেন নাই। আপনারা যদি এই রকম করেন যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলে বা ক্লাসের টাস্ক দেওয়া হলে আপনারা করবেন না, তাহলে যারা করবেন না তাদেরকে আমি পরবর্তীতে ক্লাসে অ্যালাউ করব না। আমার আগের যে 2 ব্যাচ ছিল তাদের আপনারা চাইলে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যারা অ্যাসাইনমেন্ট ক্লাস টাস করবে না আমি সবসময় ধরবো না, হঠাৎ করে হয়তো একদিন ধরবো। তো সেই দিন আমি প্রত্যেক দিন এমনিতে অ্যাসাইনমেন্ট চেক করব, প্রত্যেক দিন যারা অ্যাসাইনমেন্ট দিবেন না তাদেরকে হয়তো বা কিছু বলবো না, কিন্তু কোনো একদিন দেখা যাবে যে আমি অ্যাসাইনমেন্ট চেক করতে আসলাম তখন আপনাদের এইরকমই 2-3 জনের অ্যাসাইনমেন্ট পাচ্ছি। যাদেরটা থাকবে না আমি তাদেরকে ক্লাস থেকে লিভ দিয়ে দিব। বুঝতে পেরেছেন? কারণ আপনাদেরকে একটা টাস্ক করানো হবে, আপনারা সেটা ক্লাস করবেন, পরবর্তীতে সেই অ্যাসাইনমেন্ট বা ক্লাসের টাস্ক সেগুলো কমপ্লিট করবেন না। মানে আপনারা সবাই অনেক সিনিয়র পারসন, আপনারা জানেন যে কিভাবে
কি আপনাদের করতে হবে। সেখানে আপনারা যদি কাজগুলো না করেন, আপনাদের সাথে আমি চিল্লাপাল্লা এগুলো কোনো কিছুই করব না। জাস্ট হচ্ছে যে আপনাকে আমি ক্লাস করতে দিব না। না আবুল কালাম আজাদ ভাইয়া, আপনার অ্যাসাইনমেন্টটা আমি পাইনি। মিস, জি বলেন। কালকে তো মিস আমি আমার ওই যে ক্লাস টাস্কটা জমা দিছিলাম, ওই যে বিরতিতে যেটা দিছিলেন আপনি তো চেক করছিলেন, কিন্তু পরে আমি রাতের বেলা আরেকবার চেক করতে গিয়ে দেখলাম আমার টাস্কটা ওখান থেকে ডিলিট করছে কে যেন। ডিলিট করেনি, আমি টাস্ক সরিয়ে দিয়েছি। আপনাদের ও, যে আচ্ছা, আচ্ছা, ফোল্ডারটা এক্সেস আপনাদেরকে দেওয়া থাকবে, ওখানে যারা সাথে সাথে অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টাস্ক দিবেন, মানে যাদেরটা আমি সাথে সাথে পাবো তাদের নাম্বারিং একভাবে হবে, এবং যারা পরবর্তীতে সাবমিট করবে তাদের নাম্বারিং আরেকভাবে হবে। বুঝতে পেরেছেন? আপনার ফোল্ডার সেটা আমি নিজেই সরিয়েছি, ফোল্ডার বা ফাইল যেটাই বলেন না কেন। জি মিস। আচ্ছা, তাহলে এখানে যারা আপনাদের ফাইবারের প্রোফাইল লিংক দিয়েছেন, আমি এখান থেকে চেক করে শুরু করছি। যাদের যে প্রবলেমগুলো আমার কাছে মনে হবে যে আপনার এই প্রবলেমগুলো আছে, আমি হচ্ছে যে আপনাদের বলে দিব, পরবর্তীতে আপনারা সেটা ঠিক করে নেবেন। আচ্ছা, আমি ইনকগনিটোতে যাই। আচ্ছা, এখানে শাওন, আপনি যে ডেসক্রিপশন লিখেছেন, শুরুতে আপনার ডেসক্রিপশন ঠিকই ছিল যে হ্যালো, আই এম শাওন, আই এম আ ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অফলাইন এসইও। অফলাইন এসইও মানে আপনি কি অফ পেজ এসইওর কথা বুঝিয়েছেন? জি জি, ভুলে লিখে ফেলছি, খেয়াল করিনি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনাকে অফ পেজ এসইও লিখতে হবে। অফলাইন এসইও বলতে কিছু নাই। আর আপনি যদি অফলাইন এসইও লিখেন, অনেক সময় ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে তারা কিন্তু বুঝবে না যে অফলাইন এসইও কী জিনিস। এরপরে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কন্টেন্ট রাইটিং, ডিরেক্টরি সাবমিশন, ডেটা এন্ট্রি এটসেট্রা। আচ্ছা, অ্যাকচুয়ালি আই লাইক টু স্পেন্ড মাই লেজার বাই রিডিং। আচ্ছা, আপনি আপনার লেজার টাইম হচ্ছে যে কি করতে পছন্দ করেন না করেন সেটা আপনার ফাইবার ডেসক্রিপশানে এখানে লেখার দরকার নাই। ঠিক আছে, এখানে আপনি কি করতে এসেছেন, যে একটা সার্ভিস প্রোভাইড করার জন্য এসেছেন। এখানে আপনি ওই সার্ভিস রিলেটেড কিছু লিখতে পারেন, বাট আপনার হবি বা কিছু এই জিনিসগুলো এখানে লেখার প্রয়োজন নাই। তারপর আপনি লিখেছেন যে সো প্লিজ সাপোর্ট মি। প্লিজ সাপোর্ট মি কেন? আপনাকে তারা এখানে সাপোর্ট কিভাবে দিবে? কোনো ক্লায়েন্ট এসে কি আপনাকে এখানে সাপোর্ট দিতে পারবে? পারবে না। সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি কোনো কাজ পান, সেই কাজটা আপনি কিভাবে পুরোপুরি কমপ্লিট করবেন, কিভাবে সাবমিট করবেন, ঠিক আছে, সেটা আপনি সাপোর্ট মি দিয়ে হয়তো বুঝিয়েছেন যেন আপনাকে তারা কাজ দেয়। প্লিজ সাপোর্ট মি, প্লিজ হায়ার মি, এই টাইপের কোনো কথা আপনারা লিখতে পারবেন না। সেটা আপনার ডেসক্রিপশনে হোক বা গিগের ডেসক্রিপশনে হোক, বায়ার রিকোয়েস্টে হোক, যেই জায়গাগুলোতেই হোক, এখানে এই ধরনের কথাগুলো লেখা যাবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে কি লিখেছেন, আই এনশিওর ইউ আই ট্রাইড মাই বেস্ট টু সার্ভ মাই ক্লায়েন্ট। আচ্ছা, এখানে একটু গ্রামারলি মিস্টেক আছে। সেটা হচ্ছে আই এনশিওর ইউ, আপনি তাকে এনশিওর করছেন। আই ট্রাইড মাই বেস্ট, আপনি আগে বেস্ট ট্রাই করেছিলেন, এখন করেন না, তাই না? এখানে আপনি এটা লিখতে পারতেন যে আই ফুলফিল মাই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এই টাইপের কোনো কিছু আপনি লিখে দিতে পারতেন। ঠিক আছে, বাট এখানে আপনি যে সেন্টেন্সটা লিখেছেন, সেন্টেন্সে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এটা ঠিক করবেন। বুঝতে পেরেছেন? কী কী মিস্টেকগুলো আছে বলে দিয়েছি,
চাইলে নোট ডাউন করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার করতে সুবিধা হয়। এরপর ল্যাঙ্গুয়েজেস দিয়েছেন ইংলিশ, বেঙ্গলি, স্কিল টেস্ট কোনটা দিয়েছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, লিঙ্কড অ্যাকাউন্টস হচ্ছে গুগল, স্কিল অ্যাড করেছেন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, এডুকেশন হচ্ছে বিএসসি সার্টিফিকেশন। আচ্ছা, যখন সার্টিফিকেটগুলো আপনারা অ্যাড করবেন, হ্যাঁ সার্টিফিকেশনের এই মানে টাইমিংটা চেষ্টা করবেন আপনারা আগে দেওয়ার জন্য। মানে এখন 2020, হ্যাঁ, তো আপনি 2020-তে যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসবে তখন আপনি সে দেখবে যে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন হচ্ছে 2020-তে, তাহলে সে কিন্তু ধরে নেবে যে আপনি বিগিনারি। ঠিক আছে, সো এই কারণে আপনার এখানে যে ইয়ারটা আপনি অ্যাড করবেন চেষ্টা করবেন যে সেই ইয়ারটা মানে প্রিভিয়াস কোনো ইয়ার অ্যাড করার জন্য, যাতে করে ক্লায়েন্ট দেখে মনে করে যে এই যে ফ্রিল্যান্সারটা তার এক্সপিরিয়েন্স হচ্ছে 1 বছরের বা 2 বছরের এরকম। ঠিক আছে, জি। আচ্ছা আপনি হচ্ছে এসইওর গিগ করেছেন, আই উইল ক্রিয়েট এসইও অপটিমাইজ এফবি বিজনেস অর ফ্যান পেজ। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ। এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে গিগ টাইটেলটা যে আপনারা দিবেন চেষ্টা করবেন গিগ টাইটেলটা মানে 60 ক্যারেক্টার্সের মধ্যে রাখার জন্য। আপনার এখানে গিগ টাইটেল হচ্ছে যে ওভার 60 ক্যারেক্টার্স হয়ে গেছে, যে কারণে এখানে দেখেন এই যে ডট ডট এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, আপনাকে যদিও 80 ক্যারেক্টার্স ম্যাক্স দেখায়, আপনি 80 ক্যারেক্টার্স পর্যন্ত দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি 60 ক্যারেক্টারের মধ্যে দেন তাহলে সেটা হচ্ছে বেস্ট। আচ্ছা, I will create SEO optimize FB business or fan page in very short time। আচ্ছা, in very short time এটা আপনি না দিলেও হতো, দিয়েছেন সমস্যা নাই। এখানে আপনি ইন মানে আওয়ার মেনশন করতে পারতেন যে উইদিন 24 আওয়ার্স অথবা উইদিন 20 আওয়ার্স, এরকম যদি আওয়ারগুলো আপনারা দেন তাহলে ওগুলা হচ্ছে একটু বেশি আইকাচি লাগে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আপনি একটা ভিডিও অ্যাড করেছেন আর ইমেজ অ্যাড করেছেন। ঠিক আছে, আপনার ডেসক্রিপশনটা আগে দেখি। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস আর ফ্যান পেজ ফর ইউর বিজনেস। ডু ইউ নিড ফর attractive and professional business page, then you are right place. I will create. Acha, if you have any confusion or query, kindly chat with me first before ordering services. আচ্ছা, contact me before placing an order. এগুলো সবই ঠিক আছে। দেখে আসি। পেজ ক্রিয়েশন, প্রমোশন, ম্যানেজ মার্কেটিং, বিজনেস পেজ। আছে এগুলো ঠিক আছে। তো আপনি প্যাকেজগুলো অ্যাড করেছেন, বেসিক পেজ ক্রিয়েশন, সেট আপ, সিটিএ বাটন, বেসিক সেটিংস। আচ্ছা, সবগুলো আপনি দিচ্ছেন $5। ঠিক আছে, বেসিক প্যাকেজ, অ্যাডভান্স সেট আপ, স্পেশাল ট্যাগ, কাস্টম পেজ ইউআরএল। ঠিক আছে, আচ্ছা এটাতে দিয়েছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, এসি অপটিমাইজ, মার্কেটিং টিপস টু গেট অডিয়েন্স। আচ্ছা, 1 ডে ডেলিভারি। ঠিক আছে, আচ্ছা 1 ডে ডেলিভারি আপনি এটা দিবেন, কিন্তু স্ট্যান্ডার্ডে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ঠিক আছে, আপনার নিজের কাছে কি মনে হচ্ছে যে কোনোভাবে আপনার এই কাজটা করতে আপনার 2 দিন লাগবে? না, একদিনেই করা সম্ভব। হ্যাঁ, একদিনে, এবং 1 ঘন্টাও লাগবে না আপনার এই কাজটা করার জন্য, তাই না? এখন আপনি এখানে আরেকটা জিনিস, যে কাস্টম পেজ ইউআরএল দিয়েছেন, এখানে আপনি কোন পেজের কাস্টম ইউআরএল বানাবেন? আমি ভাবছিলাম পারমালিঙ্ক টাইপের, যেটা আমি ওইটা ভেবে এটা দিছিলাম। হ্যাঁ, পারমালিঙ্ক। এখন সেটা কোন মানে কোন অপশনটার জন্য? ধরেন আপনার ফেসবুক পেজে হোম থাকে, অ্যাবাউট সেকশন থাকে, তারপর হচ্ছে ইউজার নেম থাকে, এরপর হচ্ছে ট্যাবস থাকে, মানে আপনি কোন পোর্শনটার জন্য হচ্ছে কাস্টম ইউআরএলটা করবেন? হোম পেজের জন্য, যেখানে সবগুলো পোস্ট থাকে। আচ্ছা, হোম পেজের জন্য, তার মানে হচ্ছে আপনি ইউজার নেম সেট আপ করবেন, তাই তো? আচ্ছা, ইউজার নেম যদি আপনি সেট আপ করতে চান, আপনি আপনার যদি অলরেডি কোনো পেজ ক্রিয়েট করা থাকে এবং সেটার যদি ইউজার নেম এখনো পর্যন্ত আপনি কোনো ইউজার নেম না দিয়ে থাকেন, আপনি চেষ্টা করে দেখেন যে কোনো ইউজার নেম দিতে পারেন কি না।
কারণ ফেসবুক কিছুদিন আগে যে আপডেট দিয়েছে সেই আপডেটে এসেছে আপনি শুরুতে, মানে এটা আগে করা যেত, 2-3 মাস আগেও এটা করা যেত, বাট এখন এটা করা যায় না। মানে গত 2 মাস আগে, 2 মাসের পরে হয়তো এখন আর করা যাচ্ছে না। সেটা হচ্ছে যে আপনি যখন পেজটা ক্রিয়েট করবেন তখন ইউজার নেম বলে আপনার একটা জিনিস থাকে। ধরেন আমি একটু আমার পেজে যাই, পেজ কোথায়, ধরেন এই যে পেজটা, ঠিক আছে, এই পেজের মধ্যে আমাকে কিন্তু দেখাচ্ছে ক্রিয়েট ইউজার নেম, ঠিক আছে। এখন ক্রিয়েট ইউজার নেমে যদি আমি ইউজার নেমটা দিতে যাই তাহলে দেখেন যে আমাকে কি দেখায়। আচ্ছা, এটা আমার নাম নিল, ক্রিয়েট ইউজার নেম আমি দিলাম। আচ্ছা দেখেন, আপনি যে ইউজার নেমটা দিতে চান, মানে কাস্টম ইউআরএল আমি যেটা বানাবো, সো আমি কাস্টম ইউআরএলের জন্য আমি নামটা দিলাম যে কাস্টম ইউআরএল আমার কি শো করবে। দেওয়ার পর আমাকে কি দেখাচ্ছে যে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ আ ইউজার নেম। এটা কেন, মানে আমাকে বলছে যে আমি এই মুহূর্তে আমার হচ্ছে ইউজার নেমটা আমি দিতে পারবো না, আমার পেজটা এলিজিবল না। কেন না? কারণ ফেসবুকের নতুন যে অ্যালগোরিদম সেটাতে বলা হয়েছে যে আপনি যখন মানে একটা ফেসবুক পেজ ওপেন করবেন সেটাতে সব কাজ টাজ করতে পারবেন। তো সেখানে তারা কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, রিকোয়ারমেন্টসগুলো আমার সবগুলো মনে নাই, আপনার এটা হচ্ছে একটু গুগল সার্চ করে দেখবেন যে ফেসবুকের নতুন অ্যালগোরিদমে পেজের জন্য কি কি মানে রিকোয়ারমেন্টস আছে। তো এখানে একটা হচ্ছে যে আপনার 25টা লাইক অ্যাটলিস্ট আপনার পেজে থাকতে হবে, এবং পোস্টেরও কিছু লিমিটেশন আছে, হয়তো 5টা সম্ভবত, মনে নেই আমার, মানে ততগুলা পোস্ট থাকতে হবে। এবং আপনার অ্যাকাউন্টের বয়স একটা লিমিট তারা দিয়ে দিয়েছিল 15 দিন এরকম, যে এটা মানে আপনার পেজটা এতদিন ওল্ডের হতে হবে, ঠিক আছে। এখন পরবর্তীতে আর কোনো আপডেট এসেছে কিনা আমি জানি না, আমি চেক করিনি, সো আপনারা এই জিনিসটা একটু চেক করে নেবেন। সো আপনি যে কাস্টম ইউআরএল দিচ্ছেন, এখন আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে বলে যে তুমি আমাকে কাস্টম ইউআরএল দিচ্ছ, সো কাস্টম ইউআরএলটা তুমি কোনটার জন্য দিচ্ছ, সো আপনি তখন কিন্তু এই পেজের কাস্টম ইউআরএলটা আপনি সেট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনার মানে ফ্রেন্ড সার্কেল কেউ থাকে, আপনি তাদের কাছ থেকে 25টা লাইক নিয়ে দেখতে পারেন যে আপনার পেজের নাম চেঞ্জ, মানে ইউজার নেমটা আপনি দিয়ে দিতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে আপনি এখানে হচ্ছে আপাতত কাস্টম পেজ ইউআরএল এটা আপনার রাখার দরকার নেই, ঠিক আছে। কারণ ধরেন যে আপনি যখন ক্লায়েন্টকে আপনার সার্ভিসটা মানে ডেলিভার করবেন, ডেলিভার করার সময় কিন্তু সে আপনাকে প্রত্যেকটা জিনিসই দেখবে যে আপনি কাজগুলো করেছেন কিনা। তখন দেখবে আপনি বেসিক প্যাকেজে সব কাজ করেছেন, অ্যাডভান্স সেট আপও করে দিয়েছেন, ট্যাবসও সেট আপ করে দিয়েছেন, কিন্তু মানে ইউআরএলটা কোথায়, তখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি কিন্তু কিছু আনসার করতে পারবেন না, তাই না? জি। সো এইটা এখানে কাস্টম পেজ ইউআরএলটা সরিয়ে আপনি এখানে অন্য কিছু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর 2 days ডেলিভারি আপনার এখানে কোনো মতেই লাগবে না, আপনি এটা 1 day ডেলিভারি করবেন। আর শিডিউল পোস্ট, এখন শিডিউল পোস্টটা কি, মানে আপনি কি এখানে তাকে কোনো পোস্ট করে দিতে চাচ্ছেন? ওই যে একটা মানে আগে একটা ট্রেনের একটা সফটওয়্যার দেখাইছিল, মানে একটা ওই মানে কোনটা এক্সটেনশন দেখাইছিল যে ওইটা দিয়ে হচ্ছে শিডিউল পোস্ট করা যায়। হুটসুট? এই মুহূর্তে মনে পড়তেছে না, টুইটারেরটা করে দেখাইছিল আর বলছিল ওইটা দিয়ে নাকি ফেসবুকেও করা যায়, তাই আমি ভাবছিলাম ওইটা দিয়ে করে দিব। টুল আছে একটা, মানে মোস্ট পপুলার যে টুলটা সেটার নাম হচ্ছে হুটসুট, সেটা দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু সেগুলো হচ্ছে পেইড, আপনি ওগুলো দিয়ে ফ্রিতে করতে পারবেন না, ঠিক আছে। আর এছাড়া থার্ড পার্টি যে সাইটগুলো আছে ওগুলা থেকে করলে পরবর্তীতে দেখা যায় যে আপনার আইডিতে ইফেক্ট পড়ে। সো এখানে আপনি যে শিডিউল পোস্টটা মেনশন করেছেন, শিডিউল পোস্ট আপনি এখানে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি পোস্ট করে দিতে পারেন। সেটা যদি আপনি করেন, তো এর জন্য আপনি একদিনই টাইম নেবেন যে একদিন আপনি এই কাজগুলোও করবেন এবং শিডিউল পোস্টও করবেন, তার জন্য আপনি $15 নিতে পারেন, ঠিক আছে।
বাট আপনি যদি জাস্ট এই সার্ভিসগুলো দেন এবং এটার সাথে যদি আবার মানে এখানে অন্য কিছু অ্যাড করলেন, তার সাথে শিডিউল পোস্টও দিলেন, তাহলে এখানে আপনার কস্টিংটা আরও বেড়ে যাবে। ঠিক জি আছে? মিস। তো এখানে আপনি হচ্ছে ওয়ান ডে ডেলিভারি দিবেন এবং কাস্টম ইউআরএল এটা সরিয়ে আপনি এখানে ওয়ান পোস্ট সেটা আপনি লিখে দিতে পারেন, তাহলে শিডিউল পোস্টটা আপনার এটার আন্ডারে চলে গেল। বুঝতে পেরেছেন? জি মিস। আচ্ছা, প্রিমিয়ামে দিয়েছেন, প্রিমিয়াম ঠিক আছে। প্রিমিয়ামের জন্য আপনার এইটার জন্য আপনার 3 দিন দরকার নাই, এক্ষেত্রে আপনি 2 দিন ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে? আর এখানে যে মার্কেটিং টিপসটা আপনি লিখেই দিবেন। আপনি যদি মানে মনে করেন যে আমি এটা আমার ক্লায়েন্টের সাথে যখন চ্যাট করব তো তখন আমি তাকে চ্যাটে লিখে দিব, সেটা দিলে হবে না। হ্যাঁ, মার্কেটিং টিপস আপনি যেটা দিবেন তার অডিয়েন্স গ্যাদার করার জন্য, সেটা হচ্ছে তাকে আপনি লিখেই দিবেন। ঠিক আছে? মানে ওয়ার্ডে লিখে আপলোড করে দিব? আপনি ওয়ার্ডে লিখতে পারেন বা ওয়ার্ডে লিখে সেটা আপনি পিডিএফ বানিয়ে পিডিএফটা তাকে সেন্ড করে দিতে পারেন। মানে জি। ডিরেক্ট ওয়ার্ড ফাইলটা করার থেকে আপনি হচ্ছে তাকে পিডিএফটা সেন্ড করে দিবেন। জি জি। আচ্ছা, সো এটা গেল আপনার একটা গিগ। আচ্ছা, I will do directory submission in very short time for your demanded country. আচ্ছা, যদিও টাইটেলটা অনেক বেশি বড় হয়ে গেছে, I will do directory submission. আপনি এখানে ইন এ ভেরি শর্ট টাইম এই পার্টটুকু ক্যান্সেল করে দিলে বেশি ভালো হতো, যে আই উইল ডু ডিরেক্টরি সাবমিশন ফর ইয়োর ডিমান্ডেড কান্ট্রি, সেটা দিলে বেশি ভালো হতো। তবে যেটা দিয়েছেন টাইটেল আপনারা কখনো এডিট করতে পারবেন না। ঠিক আছে? টাইটেল এডিট করলে আপনার ওই গিগটাই দেখা যায় হারায় যাবে, এরকম অবস্থা হয়ে যায়। সো অ্যাবাউট দিস গিগে কি লিখেছেন? ওয়েলকাম টু মাই গিগ এসইও ডাইরেক্টরি সাবমিশন। আই উইল ম্যানুয়ালি সাবমিট ইউর ওয়েবসাইট। আই হ্যাভ ওয়ান ইয়ার্স হয় না, 1 year হয়। আচ্ছা, অফ এক্সপিরিয়েন্স টু ওয়েব ডিরেক্টরি সার্ভিস, সো আই ডেলিভার ইউ maximum directory SEO listing for your demanding country. I have my own good ranking indexes list that I will use, so I easily to আচ্ছা এগুলো ঠিক আছে। সার্ভিস দিচ্ছেন হচ্ছে ম্যানুয়ালি সাবমিশন, ফুল রিপোর্ট, নো কপি পোস্টিং, পিন ইউর ওয়েবসাইট। আচ্ছা, এগুলো ঠিক আছে। গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর, মিডিয়া এন্টারটেনমেন্ট। আচ্ছা, ডাইরেক্টরি, ওয়েব ডাইরেক্টরি, ওয়েব লোকাল বিজনেস এসইও ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, বেসিকে দিয়েছেন 50 টপ লাইভ ডাইরেক্টরি সাবমিশন $5। ঠিক আছে। একদিন ডেলিভারি 120 টপ লাইভ ডাইরেক্টরি সাবমিশন 2 days ডেলিভারি। আচ্ছা, 50টার জন্য আপনি নিচ্ছেন 5, 120 দিবেন, সাথে হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস 15। ঠিক আছে। 250 ডিরেক্টরি সাবমিশন। এটা ডেলিভারি টাইমটা আসলে বেশি হয়ে যায়। ডেলিভারি টাইমটা আপনার 3 দিন দিলেও ঠিক ছিল, 2 দিন দিলেও ঠিক ছিল, বাট যেহেতু বাকি সব কিছুই ঠিক আছে, এটা আর আপনার চেঞ্জ করার দরকার নেই। এই গিগ ঠিক আছে, এই গিগে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর ওইটার মধ্যে আর ডেসক্রিপশনের মধ্যে যে চেঞ্জগুলো করতে বলেছি ওই চেঞ্জগুলো করে নেবেন। তারপরে হচ্ছে ফাহাদ, এমডি ফাহাদ, উনি কি আছে ক্লাসে? জি ম্যাম। আপনি কি গত 2 দিনের ক্লাস করেছিলেন? জি ম্যাম। না ম্যাম, প্রথম দিন ক্লাস করতে পারিনি, আমার ইউনিভার্সিটির ক্লাস ছিল, বাট কালকে ক্লাসটা করছিলাম। মানে গতকালকে ক্লাস করতে পারেননি তাই বললেন? না, গতকাল ক্লাস করছি ম্যাম। আচ্ছা, প্রথম দিনেরটা করতে পারেননি? না ম্যাম, প্রথম দিনটা ওই যে সানজিদা আপু ভিডিও করছিল, ওই ভিডিওটা দেখে নিব, ওটা আমি জোগাড় করছি তোমার ইয়ের কাছ থেকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি কাজ করছেন। কতগুলো কাজ করেছেন ম্যাম? মানে এমনি ম্যাম অর্ডার কমপ্লিট হয়েছে 45-40টার মতন, কিন্তু তার ভিতরে অনেকগুলা কাজ, মানে একটা অর্ডারে দেখা যায় 10টা করে কাজ দিছিল কেউ। আচ্ছা, ভালো, আপনার রিভিউ খুব ভালো আছে।
I will create clickable HTML email signature. আচ্ছা আচ্ছা প্রিমিয়ামে আপনি যে আনলিমিটেড কনসেপ্ট দিচ্ছেন সেখানে আনলিমিটেড বলতে আপনি কতগুলা কনসেপ্ট দিচ্ছেন? ম্যাম 6টা দিব এমনি হচ্ছে, তারপরে যদি ওনারা চায় তাহলে হচ্ছে ওই এক্সট্রা চার্জ হিসেবে দিতে হবে, বাট 6টার দরকার হয় না একজনের জন্য। 6টা দিলেই তারা দেখি যে মানে 6টা এত দূর লাগেই না, 3টা দিলেই তারা একটা চয়েস করে ফেলে। আচ্ছা যাক ভালো, অলরেডি কাজ করছেন এটা দেখলে ভালো লাগলো। তাহলে আপনি টোটাল অনেকগুলো কাজ করেছেন এবং সব তো আপনার এই গিগেই আসছে নাকি নাকি অন্য গিগে জি ম্যাম, আসছে আপনি কাস্টম করে নিচ্ছেন? ওই বিজনেসে একটা ছিল, ওইটা $10 ছিল, ওই যে বিজনেস কার্ডে। আচ্ছা আচ্ছা যাক খুবই ভালো। তাহলে আপনার তো এগুলা ঠিকই আছে, অলরেডি কাজ করছেন, আপনারটা আমি দেখলাম না। আর ফাইবার আসলে এরকম যে আপনার যেই গিগটা ধরেন যে র্যাঙ্কে থাকবে ওই গিগটা টপ পেজে শো করবে, যে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে শো করবে। আপনার ক্লায়েন্ট নতুন যারা আসবে তারা দেখা যায় যে ওইগুলোর উপর বেস করেই দেখা যায় আপনাকে কাজগুলা দেবে। এরকম আপনি যে একই সাথে আপনার 6টা 7টা গিগ র্যাঙ্ক করে মানে র্যাঙ্ক করায় ফেলবেন এরকম হবে না। আপনার যে কোনো একটা বা 2টা গিগ আপনার র্যাঙ্ক করতে পারে, তবে মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে একটা গিগই র্যাঙ্ক করে। তো ভালো কাজ করেন রুহাত খান। আচ্ছা ঠিক আছে, এরপরে কে আছে একটু দেখে নিই। মাবিয়া, digital marketer and SEO expert. Hello there, I am Mabia. I am a professional digital marketer. I work for various types of digital marketing sites such as SEO, social media marketing, digital submission. If I get any orders from clients, I will do my best to satisfy my clients. আচ্ছা মাবিয়া আক্তার কি আছেন ক্লাসে? মাবিয়া আক্তার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, আমি ক্লাসে আসছি। আচ্ছা আপনি এই যে লাস্টের যে লাইনটা লিখেছেন যে ইফ আই গেট এনি অর্ডারস ফ্রম ক্লায়েন্টস আই উইল ডু মাই বেস্ট টু স্যাটিসফাই মাই ক্লায়েন্টস, এটা দিয়ে আপনি বুঝিয়েছেন যদি আপনি কাজ পান তাহলে হচ্ছে আপনি তাদেরকে স্যাটিসফাই করবেন, মানে বর্তমানে আপনি কোনো কাজ করেন না মানে এই টাইপের? না ম্যাম, আমি তো কোনো কাজ এখনো ফুলফিল ভাবে শিখতেই পারি নাই, না শিখে গিগও বা ক্রিয়েট করি কি করে? সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে এখানে ডেসক্রিপশনটা লিখেছেন আপনি কোনো কাজ যে শিখেন নাই এটা কিন্তু আপনার ক্লায়েন্ট জানবে না। আপনার যখন প্রোফাইল থাকবে, আপনার গিগ থাকবে, তখন কিন্তু আপনার ক্লায়েন্ট দেখে সে এটাই ভাববে যে সে একজন সেলার, সে অনেকগুলো কাজ করেছে, হয়তো এই প্ল্যাটফর্মে করেনি অন্য কোনো প্ল্যাটফর্মে করেছে, তার এক্সপিরিয়েন্স আছে। সো আপনার এখানে লাস্ট লাইনটা আপনি মুছে দিবেন, লাস্ট লাইন মুছে দিয়ে আপনি এটা লিখতে পারেন যে আমি আমার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, ঠিক আছে? কিন্তু আপনি কাজ পেলে তাদের স্যাটিসফাই করবেন, মানে এটা দেখলে যে কোনো কেউ ভাববে যে আপনি মানে হয়তো ভালো সার্ভিস প্রোভাইড করেন না বা আপনার কমিউনিকেশন লেভেল ভালো না, সে কারণে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় না। বুঝতে পারছেন? হ্যাঁ প্রিন্ট অ্যাকাউন্ট এগুলো করেছেন, স্কিলস আচ্ছা স্কিলস ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা এডুকেশন অ্যাড করেছেন, কোনো সার্টিফিকেশন অ্যাড করেন নাই। সার্টিফিকেশন আপনারা অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? কারণ সার্টিফিকেট অ্যাড থাকলে ক্লায়েন্টদের মানে আপনার প্রতি তাদের ইমপ্রেশনটা ভালো হয় যে সে যেহেতু এই সার্টিফিকেটটা সে গেইন করেছে তাহলে তার অবশ্যই সে কিছু না কিছু অবশ্যই জানে, ঠিক আছে? সো আপনি সার্টিফিকেট একটা অ্যাড করবেন এখানে। আর আপনি কোনো গিগ পাবলিশ করেন না কেন? মাবিয়া আক্তার আপু আপনি কোনো গিগ পাবলিশ করেননি কেন? হ্যাঁ, আমি
আমি তো কোনো কাজ এখনো ঠিক মতো শিখে উঠতে পারি নাই। আচ্ছা, আপনাদের যে ফেসবুক পেজের কাজ দেখিয়েছে, ফেসবুক পেজও কি আপনি শিখেননি? সেটা তো ম্যাম এমনিতে পারি, বাট তাও তো একটু ভালো করে জানার একটা ব্যাপার আছে। হ্যাঁ, ফেসবুক পেজে আপনাদেরকে শেখানো হয়েছে, মানে আপনাদেরকে যতটুকু শেখানো হয়েছে, তারপর আপনার বাকি কাজ হলো নিজে থেকে একটু ঘাটাঘাটি করে দেখা যে আপনি কিভাবে কাজটা করবেন। এখন আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারেন বা ফেসবুক পেজের ভিতরে যে অন্য কাজগুলো থাকে সেগুলো আপনি করতে পারেন। এখন সেগুলো আপনি কি ফাইবারে কোনো মানে ফেসবুক পেজ রিলেটেড কোনো গিগ কি আপনি সার্চ করে দেখেছিলেন, নাকি আপনি মানে পারেন না ম্যাম, দেখে কোনো কিছু সার্চই না করেন? ম্যাম, সার্চ করেছি, আমি দেখেছি সবকিছুতেই। তো আমি একটু আর কি সব যেটা দিয়ে গিক খুলি না কেন সেটা সম্পর্কে ভালো ধারণা রাখতে চেয়েছিলাম। তো আগে যদি ধারণাটা পেয়ে যাই বা আমি একটা কাজের যদি কনফিডেন্ট হয়ে যাই, তারপরে গিক খোলার চিন্তা করছিলাম। এই আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আরও একটা জিনিস আছে যে আপনি যদি মনে করেন যে আপনি একটা কাজে আগে এক্সপার্ট হবেন, তারপরে হচ্ছে আপনি কোনো মানে ওই রিলেটেড গিগ ক্রিয়েট করবেন, তারপরে মানে আপনি ওই গিগেই যে কাজ পাবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ধরেন আপনি আপনার প্রোফাইলে 3টা গিগ ক্রিয়েট করেছেন বা 4টা গিগ ক্রিয়েট করেছেন, এক একটা টপিক নিয়ে, যেগুলাতে আপনি মনে করেন যে আপনি অনেক ভালো পারেন। এখন দেখা গেল আপনার একটা পেজ হচ্ছে একটা গিগ হচ্ছে আপনার ডিরেক্টরি সাবমিশন নিয়ে, আরেকটা গিগ হচ্ছে আপনার ফেসবুক পেজ নিয়ে, আরেকটা গিগ হচ্ছে আপনার অন পেজ এসইও নিয়ে। এখন আপনি ধরেন ডিরেক্টরি সাবমিশন এবং ফেসবুক পেজ এই দুইটার কাজ ভালো পারেন, কিন্তু আপনি অন পেজ এসইও এর কাজ ভালো পারেন না, একটু কম পারেন। দেখা গেল যে আপনার ওই গিগটা র্যাঙ্ক করছে এবং ওই গিগে আপনার কাজ আসছে, তখন আপনি কি করবেন? আপনার কাজ আপনি ক্যান্সেল করে দিবেন? তা তো না, আসলে আমি কনফার্ম হয়ে তারপরে ম্যাম হ্যাঁ, গিক বুঝতে খুলবো। আশা পেরেছি। করতেছি আপনাদেরকে যে কিছুদিনের জিনিসটা মধ্যে গিক করতে খুলে হবে, ফেলবো, যারা আপনাকে আপনারা দেখাতে পারবো। একেবারেই নতুন, যারা আগে থেকে কাজ করে তাদের কথা আলাদা, কিন্তু যারা আপনারা একেবারে নতুন, আপনারা কিন্তু কাজ করতে করতেই শিখবেন, ঠিক আছে? কাজ আপনি যদি কাজ Yes, ma'am. না করেন তাহলে কিন্তু আপনি কখনো শিখবেন না। যেমন ধরেন যে আপনি ওই যে ছোটবেলায় যে আমরা পড়েছি, এরকম একটা গল্প ছিল যে আমার এক্স্যাক্টলি মনে নেই, যে আপনি একটা বাইসাইকেল কিনলেন, সেই বাইসাইকেলটা আপনি মানে চালাতে শিখবেন। এখন আপনি শুধুমাত্র বইই পড়লেন, বই পড়ে আপনি ভাবলেন আপনি এক্সপার্ট, ঠিক আছে, বাট আপনার কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই, আপনি জানেনই না বাইসাইকেলে আপনি কিভাবে প্যাডেল ধরবেন, কিভাবে চালাবেন, কোন দিকে আপনি ব্রেক নেবেন, ঠিক আছে, সেগুলো আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি ওই যে বই পড়েছেন, আপনার সেই নলেজটুকুই আছে, তাহলে কিন্তু আপনার মানে কখনো অ্যাবিলিটি হবে না ওই বাইসাইকেল রাইড করার জন্য। তো এই জায়গায় এই প্ল্যাটফর্মটাও কিন্তু আপু ঠিক এইরকমই, যে আপনি যেই কাজটা জানবেন আপনি চেষ্টা করবেন ওই কাজটা, মানে ধরেন আপনি ফেসবুক পেজ আপনাদের দেখানো হয়েছে বা ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজ আপনি দেখেছেন, আপনি ওই জিনিসটা নিয়ে আরেকটু ঘাটেন, ঠিক আছে, আপনারা অনেক ব্যস্ত থাকেন আমি জানি, আপনারা তারপরেও চেষ্টা করবেন যে ওই জিনিসটা একটু ঘাটার জন্য, যে আমি এই জিনিসটা দেখি, এই জিনিসটার মধ্যে আমার কোথায় প্রবলেম হচ্ছে, আমি কতটুকু পারছি না পারছি, সেভাবে করে আপনারা গিগটা ক্রিয়েট করেন। যখন একটা কাজ আপনার আসবে, আপনি যখন বায়ারের সাথে কমিউনিকেট করবেন, অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে আপনি যেই কাজ জানেন বায়ার আপনাকে ওই কাজ দিচ্ছে না, আপনাকে আরও অন্য কিছু বলছে যেটা আপনি জানেন না, ঠিক আছে, সেটা সবার ক্ষেত্রে হয়। আপনাদের মধ্যে যে এই যে একটা ভাইয়ার প্রোফাইল দেখলাম, সে অলরেডি কাজ করছে, আপনি যদি তাকেও জিজ্ঞেস করেন যে আচ্ছা ভাইয়া আপনি যে কাজগুলো জানেন আপনি কি সেগুলোই মানে সেগুলো রিলেটেডই অফার আপনি পেয়েছেন, আপনার কি কখনো এমন হয় নাই যে আপনি মানে আপনাকে অর্ডারটা প্লেস করেছে আর আপনি ওই কাজটা জানেন না, পরবর্তীতে শিখে আপনার ওই কাজটা করতে হয়েছে, দেখবেন তার কাছ থেকে কিন্তু আপনি পজিটিভ আনসারই পাবেন, ঠিক আছে, এক্সেপশন সবখানে থাকতে পারে, কেউ হয়তো বলতে পারে যে না আমি যে কাজগুলো জানি আমি ওই রিলেটেড অর্ডারই পেয়েছি, এরকম হতেই পারে। আচ্ছা, আচ্ছা, একটা মিনিট, তাহলে কি ডেলিভার করে দিব? আচ্ছা ঠিক আছে আপু, আপনি তাহলে বুঝতে পেরেছেন যে আপনি আগে হচ্ছে আপনাকে আপনি ধরেন একটা কাজ একটু কম পারতেই পারেন, সবাই যে একই রকমভাবে কাজ পারবে বা সবার জ্ঞানের পরিধি একরকম হবে তা কিন্তু না। ক্লাসে যেমন ফার্স্ট গার্ল থাকে ফার্স্ট বয় থাকে, তেমনই কিন্তু লাস্ট গার্ল লাস্ট বয়ও থাকে, তাই না?
যেমন ফার্স্ট বেঞ্চার থাকে, লাস্ট বেঞ্চারও থাকে। সো আপনি হচ্ছে চেষ্টা করেন, মানে যেইটুকুই শিখেছেন সেটাই একটু ঘাটাঘাটি করেন, গিগ পাবলিশ করার ট্রাই করেন। কারণ এখন আজকে বা কালকে এই 2 দিন ধরেন যে আমি আপনাদের গিগগুলো চেক করে দিতে পারবো, কিন্তু পরবর্তীতে আপনি যদি কোনো গিগ পাবলিশ করেন, সেটা আমি কেন, ধরেন যে আপনার এখানে যারা কোর্সমেট আছে, মানে সবারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে, হয়তো আপনি কাউকে দেখে দিতে বললে সে হয়তো ওই মুহূর্তে সময় পাচ্ছে না, তাই না? তখন কিন্তু আপনি আপনার গিগটা চেক করিয়ে নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। This is Faraz Khan, always at your service. I'm a professional social media marketer and DC expert. I have years of involvement in social media administration, strategy expansion, ডাউনলোড কি অবস্থা হুজুর? supervision. I can promote your business to the exact target audience. My skills include the following: Facebook advertising, YouTube marketing, signature design, social media management. Over the years, I have built up my client's business with a set of best practices and advanced techniques. You can knock me at any time. I'm available 24/7. Thanks. আচ্ছা, description ভালো হয়েছে, ল্যাঙ্গুয়েজেস অ্যাড করেছেন, অ্যাকাউন্ট লিঙ্ক করেছে, স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন। আচ্ছা সব আছে। সার্টিফিকেশনের মধ্যে এই 2020 সবই আপনার 2020 অ্যাড করেছেন। কিছু আপনার যেটা এক্সপিরিয়েন্স লেভেল, যেমন ডিজিটাল মার্কেটিং, এটা আপনি মানে 1 ইয়ার বা 2 ইয়ার্স আগে মানে এভাবে উল্লেখ করবেন, না হলে যখন ক্লায়েন্ট আসবে তখন ভাববে যে আপনি একেবারেই বিগিনার। আর আপনার গিগ কোথায়? ফায়াজ খান। জি ম্যাম। হ্যাঁ, আপনার গিগ কোথায়? ম্যাম আমি আসলে এখানে এখন মানে পুরোপুরি টাইম দিতে পারতেছি না, এই জন্য ভাবতেছি কয়েকদিন পর গিগটা খুলি। আচ্ছা, কয়েকদিন পর গিগটা খুলবেন, ঠিক আছে, কিন্তু মানে আপনি যে এখন গিগটা করছেন না, পরবর্তীতে মানে আপনার কি মনে হয় যে আপনি গিগটা ক্রিয়েট করবেন, সেটা পরবর্তীতে আর দেখানোর প্রয়োজন হবে না, এরকম? ম্যাম সমস্যাটা হচ্ছে যে মানে যদি কেউ আমাকে নক করে, আমি যদি ওই টাইমে রেসপন্স করতে না পারি তখন যেন তো কতদিন আমার সমস্যা ডাউনলোড হয়ে হয়েছে? যাবে। তো এই জন্য আর কি ভাবতেছি যে আমি হ্যাঁ? যখন পুরোপুরি এখানে টাইমটা দিতে পারবো তখন হয়তো গিগটা খুললে আমার জন্য রেসপন্স করাটা মানে একটু ইজিয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ? আপনি এই যে আপনি যে কথাটা বলেছেন, এই কথাটাই হচ্ছে কয় নম্বরে আমাদের দিলি আমার তো স্টোরের মনেই একটা নেই। স্টুডেন্ট বলেছিল, কিন্তু সেই হচ্ছে গিয়ে সবার আগে নক পাইছে, ঠিক আছে? যেহেতু মেসেজ সেও তো কয় নম্বর মানে জব ইয়া করতো, দিছি তোমার? ওই ভাইয়াও জব করতো, তো সে আর কি বলছিল যে ম্যাম আমি যে এখন গিগ পাবলিশ করব, তো দেখা যাবে আমি হয়তো বা ঠিক টাইমে রেসপন্স করতে পারবো না, তখন আমার রেসপন্স রেটটা হয়তো কমে যাবে, বা আমি দেখা যাবে যে তাকে কাজটা ভালোভাবে মানে প্রোভাইড করতে পারবো না। কিন্তু সেই সবার আগে নক পেয়েছে, ঠিক আছে, এবং সে মানে এখনও কাজ পায়নি, কিন্তু হচ্ছে যে তার মোটামুটি 2-3টা নক এসেছে এবং সে মানে তাদের সাথে কমিউনিকেটও করছে এবং মনে হচ্ছে যে সে কাজ শীঘ্রই পেয়ে যাবে। তো আপনি ব্যস্ত তো আসলে ভাইয়া সবাই থাকে, তাই না? কারো লাইফে কিন্তু মানে বিজিনেস ছাড়া না, সবাই সবার লাইফে এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। এখন আপনার যদি মনে হয় যে আপনি এই মুহূর্তে করতে পারবেন না, আপনি কোনো কাজ ফেলে রাখা মানে ওইটা আপনার ফেলেই রাখা, পরবর্তীতে যে আপনি করবেন তখন যে আপনার অন্য কোনো কাজ থাকবে না সেরকম তো নাও হতে পারে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, গিগ ক্রিয়েট করেন নাই। তো গিগ হ্যাঁ, আজকে জি, যারা গিগটা ক্রিয়েট করা হয়নি। করেন নাই, ঠিক আছে, বুঝলাম আপনার আজকে অনেকের অনেক ধরনের কনফিউশন ছিল, কিন্তু পরবর্তী ক্লাসে আমি হচ্ছে যে অ্যাটলিস্ট 3টা করে গিগ আমার স্টুডেন্টদেরকে দিয়ে পাবলিশ করাই। সো আপনাদের অলরেডি যাদের গিগ আছে তাদেরটা তো না হলেও চলবে, সমস্যা নেই, কিন্তু যারা আপনারা গিগ করেন নাই, পরবর্তী ক্লাসে আপনি বিজি থাকেন বা আপনার অনেক কাজ থাকে, যেটাই থাকুক না কেন, পরবর্তী ক্লাসে 3টা করে গিগ আমি সবার দেখতে চাই। যদি আপনারা 3টা করে গিগ যারা দেখাবেন না তাদের ফাইবার ক্লাসে আমি পুরো মার্কস 0 দিয়ে রেখে দিব।
সো আপনারা যদি ধরেন যে মার্কসের চিন্তাও আপনার থাকে তাহলে আপনারা অবশ্যই সাবমিট করবেন। আর যারা মনে করেন যে না আমার মার্কসের দরকার নেই, আমি জাস্ট কাজটাই দেখবো, জানবো, পরবর্তীতে যখন আমি সময় পাবো তখন করব, তাহলে আপনারা সেটাও করতে পারেন, সমস্যা নেই। সব কিছুই আপনাদের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আবুল কালাম আজাদ। Experienced graphic designer with vast experience working for startups for any photo. আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আপনি কি আছেন? জি ম্যাডাম আছি। আচ্ছা, ডেসক্রিপশন লিখেছেন, মানে এই মানে হবি টাইপের এগুলা কিছু না লেখাটাই বেটার, ঠিক আছে? আর আপনি তো অলরেডি অনেক কাজ করে ফেলেছেন এর মধ্যেই, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে এই জিনিসটা অ্যাড করতে পারেন যে আপনার মানে ক্লায়েন্টের ক্ষেত্রে এই জিনিসটা থ্রু করতে পারেন যে তুমি যদি চাও আমার পোর্টফোলিও দেখার জন্য, আমি তোমাকে আমার পোর্টফোলিও দেখাতে পারবো, এবং আপনার যদি কোনো লাইভ প্রজেক্ট চলমান থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে সেই অফারটাও করে রাখতে পারেন যে তুমি চাইলে আমার লাইভ প্রজেক্টটা আমি তোমাকে দেখাতে পারবো। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, ম্যাডাম একটু বলি, আমি সেদিন বলছিলাম আপনাকে, জি আমি যদিও ফাইবারে অ্যাকাউন্ট আছে আমার, বাট ফাইবার থেকে আমি এই পর্যন্ত কিন্তু কাজ করি নাই, জি জি কাজ পাই নাই। আর ওই রকম করে ফাইবারে ইন্টারেস্টেড ছিলাম না। আচ্ছা পরে এখন একটু মনে হচ্ছে যে না, ফাইবারেও একটু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এদেরকে একটু সময় দেওয়া দরকার। এই ক্লিপিং পাথ, তো- হ্যাঁ ক্লিপিং পাথ নিয়ে, তারপরে যে ইমেজ মাস্কিং, এগুলা নিয়ে আপনি দেখবেন ফাইবারে অনেক সার্ভিস আছে। আপনার এখানে কোনো ক্লিপিং পাথের গিগ নাই, আপনি ক্লিপিং পাথ নিয়ে একটা হচ্ছে গিগ ওপেন করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা করতে আমি যে আমার যে ইয়েগুলো গিগগুলো আছে এগুলোর মধ্যে আমি পিডিএফ এবং আপনার ভিডিও সাবমিশন করব। আচ্ছা পিডিএফও দেবো, ভিডিও দেবো, ভিডিওর মধ্যে করা হয়েছে, ওগুলোর মধ্যে বিস্তারিত দেয়া আছে। আর এখানে তো সবকিছু একসঙ্গে এট এ টাইমে দেয়া যায় না। আচ্ছা আচ্ছা ফটো এডিটিং বললে বা ক্লিপিং পাথ বললে ওটা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই টাইপের কাজগুলো চলে আসে আলটিমেটলি। আচ্ছা তো আচ্ছা। আমার এখানে এই গিগের ইমেজগুলো কিছু চেঞ্জ করতে হবে। এটা এখানে তিনটার ইমেজ, gig-এর বেশি ইমেজ দিতে image-টা পারতেছি না, এতে একটা আছে। একটা গিগের ইমেজ চেঞ্জ করতে হবে, আর বাকিগুলোর সবগুলোর ভিডিও দেব, আর আচ্ছা, পিডিএফ ফাইল এখানে দিতে হবে। কিন্তু ওগুলো যে আমি আপনি আজকে রেডি বলেছেন করব। যে রেডি color করতাম আর effect, কি, কাজের জন্য করতে পারি না, আমার ক্লায়েন্টের কাজ চলতেছে, ঝামেলায় আছি আচ্ছা ডাউনলোড আচ্ছা নিয়ে। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আপনি যখন টাইম পান তখনই করেন। এখানে আপনি যে অ্যাড কালার ইফেক্ট দিয়েছেন, এই কালার ইফেক্টটা যে আপনি চেঞ্জ করছেন সেটা যদি আপনি একটা ভিডিও আকারে দেন তাহলে আরো বেশি ভালো হয়, কারণ এখানে অলরেডি দেখা যাচ্ছে যে কালার চেঞ্জ হচ্ছে, যে আপনি একটা কালার থেকে আরেকটা কালারে হচ্ছে ট্রান্সফর্ম করছেন, কিন্তু এটা যে আপনার ভিডিও আকারে ট্রান্সফর্ম হচ্ছে, যে ধরেন যে এই মেয়েটাকেই মানে তার এই কালারটা চেঞ্জ হয়ে মানে আপনি জাস্ট একটা অ্যানিমেশনের মতো বানাইতে পারেন যে এটা চেঞ্জ হয়ে এটাতে আসছে বা এটা হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে এটাতে এক্স্যাক্টলি যাচ্ছে। ওইটাই করবো ম্যাডাম, হ্যাঁ। এক্স্যাক্টলি ওইটাই করবো। অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছি, যদি আপনি ক্লাস নেন, ক্লাসের ফাঁকে আমি একসময় আপনাদের এখানে দেখাইতে পারবো, স্ক্রিন শেয়ার দিয়ে আপনি এখানে দেখাইতে পারবো আমি। দেখাইতে পারেন, বা আপনার যখন টাইম হবে আলাদা আপনি আমাকে ইনবক্সেও মেসেজ করতে পারেন, আমি যখন ফ্রি থাকবো আপনাকে টাইম বলে দিলে ওই টাইমে আপনি আমি আমার সাথে গুগল মিটে এসে হ্যাঁ, share আমি করতে ম্যাডাম পারেন। অলরেডি আপনাকে আপনার ইনবক্সে আমি মেসেজ, পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে রাখছি, বাট আপনি আচ্ছা, এখনো আমি শো হয়তো করেন, দেখেন তাহলে নেই মনে ওইটা হয়। হয়তো মানে ইয়েতে ফিল্টার্ড মেসেজে রয়ে গেছে, আমি এখনো পাইনি হুম। সম্ভবত। এই জন্য আমি যেটা বলছিলাম আপনাকে, আমার যেহেতু করা আছে, বাট এর পিছনে আমি আরো কিছু সামান্য কিছু তো আরো কিছু জানি, যেটা করতে পারতেছি না আমি কিছু লিমিটেশনের জন্য, যে আমি যতটুকু জানি সেগুলো কিছু লিমিটেশনের জন্য করতে পারতেছি না, আগাইতে পারতেছি না। এই আচ্ছা, জিনিসগুলো সমস্যা যদি নেই। আমি একটু যদি আমার আপনি কাছে গাইডলাইন যখন পাইতাম, free time ওভারকাম পান, করতে তখন পারতাম, এটা তাহলে করে আপনি নিবেন। সামনে আমি just অ্যাডভান্স করতে আপনার পারতাম। এখন প্যাকেজিংটা দেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওয়ান্ডার রিকোয়ার্ড ইমেজেস, এটার মধ্যে আপনি দিবেন হচ্ছে হাই কোয়ালিটি প্রফেশনালি ফটো শপড ইমেজেস উইথ অল ইয়োর রিকোয়ারমেন্টস। এখানে দিচ্ছেন 2 ইমেজেস উইথ হাই রেজলিউশন অ্যান্ড কমার্শিয়াল ইউজ, ঠিক আছে, $5। বাট এখানে আপনি আনলিমিটেড রিভিশন, হ্যাঁ শুরুতে আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারেন, সমস্যা নেই,
কিন্তু যখন আপনি একটু মানে প্রো লেভেলে যাবেন, যেমন হচ্ছে যে লেভেল 1 বা লেভেল 2 সেলার যখন আপনি হয়ে যাবেন, তখন এখানে আপনি রিভিশন মেনশন করে দিবেন, ঠিক আছে? তবে তখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ গিগ জি। এডিট করলে আপনার গিগের উপর একটা এফেক্ট পড়ে যায়, তো বেটার হয় যে আপনি এখনই যদি এটাকে এডিট করে রাখেন। সেটা হচ্ছে যেখানে আপনি আনলিমিটেড রিভিশন না দিয়ে, যেহেতু একদিনে ডেলিভার করছেন এবং হচ্ছে $5 কাজ করছেন, সো এখানে আপনি ম্যাক্সিমাম 2টা রিভিশন দিতে পারেন। বুঝতে জি ম্যাডাম, পেরেছেন ওকে যে ম্যাডাম। 2টা রিভিশন হ্যাঁ দিবেন, হ্যাঁ সোর্স ফাইল দিচ্ছেন না, সোর্স ফাইল না দেওয়ার ক্ষেত্রে আপনার $5 এখানে পারফেক্ট আছে। হ্যাঁ এরপরে হ্যাঁ হচ্ছে মোর টাইম রিকোয়ার্ড ইমেজ $10, এখানে দিচ্ছেন সফট ইমেজ উইথ অল ইউর রিকোয়ারমেন্টস অ্যান্ড টাচড আপ, 2 days ডেলিভারি, আনলিমিটেড ইমেজেস, সোর্স ফাইল। আচ্ছা, আনলিমিটেড ইমেজেস না দিয়ে আমার মনে হয় আপনি যদি তাকে মেনশন করে দেন যে আপনি কয়টা দিবেন, সেটা বেশি ভালো হয়। আর $10 সোর্স ফাইল দিচ্ছেন, ঠিক আছে, 2 days ডেলিভারি, বাট এখানে আপনি যেহেতু টাচ ট্যাপও করবেন, সো টাচ ট্যাপের জন্য আপনার এখানে 15 হইলে বেটার হইতো। আর এখানে ওকে ম্যাডাম, আমি এগুলো চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড রিভিশন চেঞ্জ করে ওই রকমই যে আপনি একটা বা 2টা রিভিশন তাকে দিবেন, এইভাবে দিয়ে একটা রিভিশনে আসলে হয় না, আপনি 2টা দিতে পারেন, এবং প্রিমিয়াম সার্ভিস আপনার যেটা থাকবে সেটাতে হয়তো আপনি তাকে 3টা রিভিশন দিতে পারেন। আর এটাতে আপনি দিয়েছেন যে প্রফেশনালি ফটো, সফট ইমেজ, অল ইউর রিকোয়ারমেন্টস অ্যান্ড সোর্স ফাইল। আচ্ছা, আনলিমিটেড ইমেজ, সোর্স ফাইল। এখানে আপনার টাচ ট্যাপটা মিসিং হয়ে গেছে, টাচ ট্যাপ সেটাও দিয়ে দিবেন। প্রিমিয়াম সার্ভিস আপনি 20-তে বা 25-এ আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এখানে আপনার এগুলো তো ঠিক আছে। ট্যাগ কি দিয়েছেন? কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, চেঞ্জ কালার, রিপেয়ার কালার, প্রোডাক্ট রিটাচ, ঠিক আছে। পরেরটা দেখি। I will do 200 photos, neck joint service. আচ্ছা, 100 photos, neck joint service. I will edit neck joint, 100 product picture and remove background for Amazon, eBay, e-commerce site. আচ্ছা, 1 day delivery, unlimited. আচ্ছা, ঠিক আছে। 200 photos-এর জন্য I will edit ghost mannequin, 200 product picture and remove background and image processing. ইমেজ প্রসেসিং দিয়ে আপনি এখানে কি বুঝিয়েছেন? ইমেজ প্রসেসিং দিয়ে বোঝা যায় এই যে এই নেক জয়েন্ট সার্ভিসের জন্য আমরা যখন ব্যাক পার্টটা করি, হ্যাঁ, নেকটা যখন জয়েন করি, তখন আলাদা একটা ইমেজের সাথে একটা নেক জয়েন্টের 2টা ইমেজ দিতে হয়। ওই যে মডেল ম্যানিকুইনটা যেটা আছে, ওটা যদি আমরা কাট করে ফেলে দেই, তাহলে হ্যাঁ। পিছনে ওই যে ঘাড়ের যে অংশটা, ওই যে হ্যাঁ। দেখা যাচ্ছে, ওই হ্যাঁ। ঘাড়ের অংশটা দেখেন, ফাঁকা একটা থেকে ইমেজ করার জন্য 3টা এক্সট্রা ছবি দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা এই ইমেজগুলোকে প্রসেস করার জন্য ইমেজ প্রসেসিং আর কি সবগুলো মিলিয়ে একটা বানানো হয়েছে। আচ্ছা, এটাই so image image processing। processing যখন আপনি দিবেন, সেটার জন্য তো আপনার মানে এক্সট্রা খাটনি হচ্ছে, তাই না? তো সেটার জন্য আপনি হ্যাঁ। প্রাইস রেঞ্জটা আরেকটু বাড়াইতে পারেন, যে আপনার 200 আছে, আপনি 220 অথবা 230 তে দিতে পারেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি যেটা করতেছিলাম, এই গিগটা আমি গতকালকে ক্রিয়েট করছি। আমি যেটা চিন্তা করছি সেটা হলো, হ্যাঁ, আমি এখনই যদি আমি এই দর কষাকষি করি, সেই ক্ষেত্রে হয়তো আমি গিগ আমার সেল কম হতে পারে, বাট একবার আমার তো এখনো কোনো সেল নাই, বা গিগের সেটা মার্কেটিংও আপনি করতে করা হয় পারেন, নাই, কারণ বা আপনি ইমপ্রেশনও নাই, মানে গিগের ভিউ ক্লিকও নাই। প্রাইসটা জাস্ট চেঞ্জ করলে গিগে কোনো ধরনের ইফেক্ট আসে না, বাট আদার্স জিনিসগুলো চেঞ্জ করলে দেখা যায় গিগটা আবার নতুন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন আপনার অর্ডার আসবে, তখন আপনি আপনার প্রাইস চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা এখন করছি, এই গিগের ইমেজ শুধু একটা ইমেজ দিয়ে কোনো রকম সাজিয়ে রাখছি। এই সবগুলোকে আমি নতুন করে এডিট করে, তারপর আমার কাছে যখন আমি মনে করব যে না, ফুল এন্ড ফাইনাল যে এখন মুভ করা যায়, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে মার্কেটিং বা অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, যে ফর্মুলাগুলো আছে যে গিগ সেল করার মতো যতটুকু সম্ভব হয়, সেগুলো আমি আগাবো। এখন আমি ওই ধরনের ওইভাবে আগাইতে চাচ্ছি না, কারণ এই গিগ দিয়ে সেল হবে না, আমি নিজেও বুঝতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নাই। এমনিতে আপনার গিগ এগুলো ঠিকই আছে। এটার মধ্যে কি দিয়েছেন? 20 ইমেজেস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, জেপিজি, পিএনজি উইল প্রোভাইড উইথ হাই কোয়ালিটি, ঠিক আছে। এখানে assure 100% quality photo editing with best quality PNG will provided as required. আচ্ছা, আপনি যেগুলো প্রিমিয়াম সার্ভিস দিবেন, প্রিমিয়ামের মধ্যে তো আপনি সেটার আপনার পিএসডি ফাইল বা এআই ফাইল যেটাই করেন না কেন, সেটা ইনক্লুড করে দিতে পারেন প্রিমিয়ামের মধ্যে, যে আপনি ওই ফাইলটা তাকে দিয়ে দিবেন।
না ওটা গিগ যখন করা আছে সেখানে তো লেখা আছে আমি কি কি হ্যাঁ ফাইল দেব তাকে। আচ্ছা ঠিক আছে, এমনিতে আর আপনার একটা জিনিস overall- জি হ্যাঁ, আর একটা জিনিস আমি জানতে চাইছিলাম ম্যাডাম, ওই যে ফাইবার গিগের জন্য জি জি বলেন। এইটা আমি গতকালকে প্রশ্ন করছিলাম এই যে গিগের যে টাইটেল, এই টাইটেলটা মিলানো খুবই আমার কাছে খুব একটা মানে বাজে আচ্ছা, সিচুয়েশনের মতো, এটা কিভাবে টাইটেলটা ওভারকাম হচ্ছে করা যায় কোনো? আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করেছেন না, তো হুম, হুম, কিওয়ার্ড হুম। রিসার্চ করলে ওখানে দেখবেন যে যেগুলার মানে কিওয়ার্ড রিসার্চটা আপনারা এভাবে করেছেন যে যেগুলার আপনাদের সার্চ ভলিউম বেশি, সেগুলার হচ্ছে যে যেগুলার কম্পিটিশন হাই হবে সেই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা কাজ করবেন না, যেগুলার কম্পিটিশন একটু লো থাকবে সেটা নিয়ে করবেন। কিন্তু এইখানে যেটা হয় যে ফাইবারে আপনার মানে সার্চ ভলিউম যেগুলো বেশি থাকে নর্মালি হচ্ছে ক্লায়েন্টরা ওগুলা দিয়েই সার্চ করে, বুঝতে পেরেছেন? হুম যে আপনি এই যে এখানে দিয়েছেন অ্যাড কালার ইফেক্টস, এখন দেখা যায় যে আমি যদি ফাইবারে অ্যাড কালার ইফেক্টস এটা দিয়ে সার্চ করলে এখান দিয়ে ধরেন আমার 10,000টা সার্ভিস আছে, আবার ধরেন যে 200 ফটোস নেক জয়েন্ট সার্ভিস, আমি যখন মানে নেক জয়েন্ট সার্ভিস দিব তখন হয়তো এটা দিয়ে আমার 5,000 সার্ভিস আসবে। তো তখন এখানে দেখেন আমি অ্যাড কালার ইফেক্ট দিয়েছি, এটার মধ্যে আমার 10,000 আসলো, বাট এখানে ধরেন যে অ্যাড দিয়ে কোনো একটা ওয়ার্ড লিখে তারপর আমি কালার ইফেক্টস যদি দিতাম সেটাতে হয়তো দেখা যেত আমার 8,000 সার্ভিস আসতো। তো আপনার ক্লায়েন্ট কিন্তু মেইন যে কিওয়ার্ড ওইটা দিয়েই সার্চ করবে, ঠিক আছে? তো আপনি এইটা ফোকাস করার মানে এই জিনিসটা ট্রাই করবেন যে যেটার সার্চ ভলিউমটা বেশি আছে আপনি ওইটা নিয়েই কাজ করার ট্রাই করবেন এই ফাইবারে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। জি ম্যাডাম। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নিসি এক্সপার্ট, I work with honesty, sincerity and professionalism. I am always interested in making long-term professional relationships with my clients to ensure that every project becomes successful. আচ্ছা ঠিক আছে, স্কিলস। আচ্ছা স্কিল আপনারা এত কম কেন অ্যাড করেন? এখানে আপনি কয়টা 4টা 8টা স্কিল অ্যাড করেছেন, এখানে তো আপনার অনেকগুলো স্কিল অ্যাড করা যায়, আপনি আরও স্কিল এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা কি করেছেন? I will collect niche targeted valid email from USA. আচ্ছা তাহলে স্মল প্যাকেজে কি দিয়েছেন? 300 প্লাস টার্গেটেড ইমেল অ্যাড্রেস লিস্ট, 100% active and valid, only email from your requirements. আচ্ছা 1 division, 1K plus targeted email address list, 2 days delivery. আচ্ছা 5K plus targeted email address list, 100% active and valid, only email from your requirements. ঠিক আছে, নিচে কি দিয়েছেন? ওয়েলকাম টু মাই গিগ, if you want আচ্ছা I provide 100% targeted email address, any country based, আচ্ছা any social media based, any company or person spelling mistake করছেন এখানে, any niche based, every email clean and verified. আচ্ছা ঠিক আছে, এমনিতে ডেটা কালেকশন, ডেটা এন্ট্রি, ইমেল কালেকশন, ইমেল মার্কেটিং, ওয়েব রিসার্চ স্পেলিং মিস্টেক আছে, এছাড়া অন্যগুলো ঠিক আছে। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কি দিয়েছে? ওয়াই ইউ চুজ মি। আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে ওয়াই ইউ চুজ মি এটা কখনোই হয় না, কারণ ওয়াই ইউ চুজ মি এটা আপনার গিগের ডেসক্রিপশনেই অ্যাড থাকবে, ঠিক আছে? গিগের ডেসক্রিপশনে আপনি ওখানে লিখে দিবেন যে আপনাকে কেন কোনো ক্লায়েন্ট চুজ করবে। এখানে আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে এটা দেন, এটা আসলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আমি তোমাকে কেন চুজ করব। এখানে আপনি আপনার এই সার্ভিস রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনি এখানে অ্যাড করতে পারতেন।
Building the better version of me every day. আচ্ছা রাহাত ভাই, আপনার প্রোফাইল তো দেখছি বেশ অনেক বছর আগে, মানে এর মধ্যে আপনি কি কোনো কাজ টাজ করেন নাই? না ম্যাম, প্রথমে 2টা গিগ করছিলাম ওই ভেক্টর ইসে, ইমেজ টু ভেক্টরে। তখন আর করি নাই, আর মাঝে পরে ফাইবার থেকে বের হয়ে গেছিলাম, করি নাই। রিসেন্টলি আবার জয়েন করলাম, ওই গিগ দুটো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, I am a student from Bangladesh. I have spent many years in constant learning in various skills like web development, digital marketing, data entry, MS Excel jobs. I am continuously learning to make myself better day by day. I love reading books and traveling as it gets my mind fresh. আপনি এখানে ডিজিটাল মার্কেটিং আরো মানে আপনি কি করছেন, কি সার্ভিস প্রোভাইড করছেন সেটা একটু ডিটেলস এখানে লিখে দিতে পারতেন। এছাড়া ডেসক্রিপশন ঠিক আছে, সমস্যা নাই, লিঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে, স্কিলস আরও কিছু স্কিল আপনি এখানে অ্যাড করে দিতে পারতেন। আচ্ছা, বিএ অ্যাকাউন্টিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং। আচ্ছা, ইউ ট্রেনিং একাডেমি ঠিক আছে। বেসিকে দিয়েছেন সিম্পল এক্সেল স্প্রেডশিট টু অর্গানাইজ ইয়োর ডেটা, 6 hours of work, formatting and cleanup, 5 2 days delivery. আচ্ছা, এ সিম্পল এক্সেল স্প্রেডশিট টু অর্গানাইজ ইয়োর ডেটা, এখানে আপনি কি করবেন? সিম্পল ডেটাগুলো যেরকম মানে কোনো প্রোডাক্ট অথবা ইসে ডেটাগুলো অর্গানাইজ করে দেবো সিম্পল এক পেজে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার করতে 2 দিন লাগবে এবং কতগুলা ডেটা করবেন সেটাও তো মেনশন করেন নাই। সেটা করা হয়নি, 2 দিন লাগে, প্রথম 1 দিনই লাগবে, কমাইতে হবে না। হ্যাঁ, যেটা আপনার মনে হবে যে আপনি একদিনে করতে পারবেন সেটা আপনি একদিনই দিবেন। এখন আপনার যদি মানে কোনো একটা সিম্পল কাজ সেটা করতে যদি আপনি 2 দিন নেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু নিজেই এসে আপনারা ফাইবারে 2 টাইপের ক্লায়েন্ট পাবেন। একটা হচ্ছে যে চাবে আপনার কোয়ালিটিফুল ওয়ার্ক চাবে, ঠিক আছে, যে সেটার প্রাইস রেঞ্জ যা ইচ্ছা তাই হোক না কেন সেইটা। আর আরেক ধরনের ক্লায়েন্ট থাকবে যে আপনাকে মানে পেমেন্ট করবে কম বাট কাজ নেবে বেশি, বুঝতে পারছেন? সো আপনি এইখানে যে আপনার ডেলিভারি টাইমটা, যারা আপনার কাছে কোয়ালিটি ওয়ার্ক চাবে তারা যদি এসে দেখে, মানে তারা তো অলওয়েজ সার্ভিস নেয় ফাইবার থেকে, তারা যদি এসে দেখে যে আপনি সিম্পল একটা কাজের জন্য 2 দিন নেবেন, তাহলে কিন্তু তারা মানে আপনার কাছে অর্ডার প্লেস করার জন্য ইন্টারেস্ট ফিল করবে না। সো আপনার যদি মনে হয় আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনার 2 দিন লাগতেই পারে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মানে আপনার যতটুকু মনে হয় যে আপনি এর মধ্যে দিতে পারবেন সেটা দিবেন। বাট আপনি যে কাজটা একদিনে করতে পারবেন, একদিনে করতে পারার মতো, সেটা আপনি কখনো হচ্ছে যে 2 দিন দিবেন না। ঠিক আছে। আচ্ছা, a dynamic spreadsheet with formulas and formatting, complex spreadsheet that can handle a large amount of data and funnel it into usable results. আচ্ছা, এখানে 6 hours of work, এটা দিয়ে আপনি কি বুঝিয়েছেন? ডেইলি 6 আওয়ার্স কাজ করব, তার কাজটা আমি 6 ঘন্টা করব। বুঝি নাই। মানে তার কাজটা আমি ডেইলি 6 ঘন্টা করে করব। আচ্ছা, ডেইলি 6 ঘন্টা করে করবেন, ঠিক আছে। ডাইনামিক স্প্রেডশিট উইথ ফর্মুলা অ্যান্ড ফরম্যাটিং, এটার জন্য 5 দিন কি লাগবে? 5 দিন লাগার মতো? আপনি টাইমিংগুলো দেখবেন, যে টাইমিংগুলো আপনার যদি মনে হয় যে টাইমিংটা আসলেই আমার এইরকম এবং আপনি কতগুলা ডেটার জন্য করবেন। এখানে ধরেন আপনার যে প্রিমিয়াম সার্ভিসটা আছে, প্রিমিয়ামে আপনার কি আছে যে complex spreadsheet that can handle a large amount of data and funnel it into usable results, সবই ঠিক আছে, কিন্তু এটা আপনি কতগুলো ডেটার জন্য করবেন? আপনাকে যদি 5000 ডেটা দেয়, 5000 ডেটা কি আপনি $25 করবেন কখনো? এটা সেটা তো বেটার হয় অবশ্যই না। যদি আপনি মানে কতগুলা করবেন সেটা যদি আপনি মেনশন করে দেন তাহলে বেটার হয়, ঠিক আছে। ওকে।
আচ্ছা, এরপর হচ্ছে কালেক্ট ইমেলস, জেনারেট লিডস অ্যান্ড মোর। আচ্ছা, বেসিকে দিয়েছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ উইথ, আচ্ছা বেসিকের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ উইথ 100 ভ্যালিড ইমেল, পাবলিক প্রোফাইল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ডেটা কালেকশন। আচ্ছা, 2 আওয়ার্স অফ ওয়ার্ক। আচ্ছা, আপনি যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করেছেন বিজনেস ডেটা এন্ট্রির জন্য, ডেটা এন্ট্রি কি বিজনেসের মধ্যে পড়েছে? হ্যাঁ ম্যাম, বিজনেসের মধ্যেই পেলাম এটা আর কি। আচ্ছা, 2 আওয়ার্স অফ ওয়ার্ক মানে আপনি তার প্রত্যেক দিন হচ্ছে 2 ঘন্টা করে কাজ করবেন? না, এখানে 2 ঘন্টার মধ্যে করে দেব। আমি তো মেবি উল্লেখও করছিলাম, বাট এডিট করতে যা প্রবলেম হয়েছে। মানে এই 100টা ইমেল 2 ঘন্টার মধ্যে তাকে দেবো। এখন 100টা আপনি 2 ঘন্টার মধ্যে করতে পারবেন? জি ম্যাম, পারবো। আচ্ছা, করতে পারলে সেক্ষেত্রে ভালো, আর যদি করতে না পারেন তাহলে ওইভাবে করে টাইম ম্যানেজমেন্ট করে দিবেন। তারপর কি দিয়েছেন? মডারেট প্যাকেজ উইথ 300 ভ্যালিড, পাবলিক প্রোফাইল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ডেটা কালেকশন, গ্রাফ আর টেবিল ক্রিয়েশন। আচ্ছা, প্রিমিয়ামে দিচ্ছেন ইন্ডাস্ট্রি প্যাকেজ উইথ 600 ভ্যালিড মেল। আচ্ছা, ঠিক আছে। ট্যাগ কি দিয়েছেন? আচ্ছা, frequent illustration, ঠিক আছে। ওয়েব রিসার্চ, ইমেল স্ট্র্যাপ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ইমেল কালেকশন। আচ্ছা, ঠিক আছে। এরপরে কার? সঞ্জিদা আক্তার। আচ্ছা, এখানে আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবই বেসিক দিয়ে রেখেছেন সঞ্জিদা আক্তার, যে আপনার ইংলিশও বেসিক, হিন্দিও বেসিক, বেঙ্গলিও বেসিক। বেঙ্গলি তো আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নেটিভ দিবেন, কারণ আপনাদের বেঙ্গলিটা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি নেটিভ দিতে পারতেন। ইংলিশ বেসিক না দিয়ে কনভারসেশনাল দিলে ভালো হতো, কারণ বেসিক মানে হচ্ছে আপনি জাস্ট বেসিকই জানেন, আপনি কথাবার্তা জানেন না, এই ধরনের আর কি বোঝায়। হিন্দিটা আপনি বেসিক দিতে পারতেন। স্কিল মাত্র 3টা স্কিল অ্যাড করেছেন, যেটা মোটেও গ্রহণযোগ্য না, কারণ অনেক স্কিল আছে, আপনারা জানেনও অনেক স্কিল, যদি নাও জানেন তাও স্কিল অ্যাড করে রাখবেন। এরপর এডুকেশন অ্যাড করেছেন যে ম্যাথমেটিক্স, আর কোনো সার্টিফিকেশন নাই, বাকি কোনো কিছুই নেই, মানে আপনার প্রোফাইল টোটালি মানে কমপ্লিটেড না, এরকম আর কি বোঝা যাচ্ছে। আর আপনার প্রোফাইলটা আগে থেকেই ক্রিয়েট করা দেখতে পাচ্ছি, সেপ্টেম্বর 2020, হয়তো আপনাদের কোর্স চলাকালীন করেছেন, কিন্তু আপনার কোনো ধরনের গিগ নাই। আপনার গিগ কোথায়? ম্যাম, কালকে আপনার সাথে কথা বলছিলাম তো এই বিষয়ে, পরে আর কি আমি এই যে গিগ ক্রিয়েট মানে করার জন্য অনেক কিছু দেখলাম যে অন্যান্য গিগ গুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছে, পরে অনেক কিছুই আমি দেখছি, বাট ওই যে কিভাবে লিখবো বা ওইটা আমি বুঝতেছিলাম না। পরে ভাবলাম যে আপু আর কি করছে, তো ভাবলাম ওর সাথে বসলে দেন করবো আর কি। তো এই জন্য আর কি একটু পেন্ডিং এ রাখলাম যে আজকের মধ্যে হয়তো করে ফেলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি আজকে যেহেতু করেন নাই, আপনার যেহেতু অলরেডি হেল্প করার মতো একজন আছে, আপনি তার হেল্প নিয়ে গিগগুলো ক্রিয়েট করবেন। আর আপনারা আজকে যারা গিগ ক্রিয়েট করেন নাই বা অ্যাকাউন্টও ক্রিয়েট করেন নাই, অ্যাকাউন্ট গিগ এগুলো ক্রিয়েট করার সময় পান নাই, তাদের আপনার পরবর্তী ক্লাসের হোম অ্যাসাইনমেন্ট আমি যেটা দিব সেইটার সাথে, মানে এই আপনি যে আজকের অ্যাসাইনমেন্ট যারা কমপ্লিট করেন নাই এটাও ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট আপনি আজকের ক্লাসের জন্য যে ফোল্ডার দেওয়া আছে সেখানে আজকেরটা দিবেন, এবং পরবর্তী ক্লাসের জন্য যেটা দিব সেটা সহকারে দিবেন। এবং পরবর্তী ক্লাসে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে আমি 3টা করে গিগ দেখব। যাদের অলরেডি 3টা গিগ আছে তারা পরবর্তীতে গিগ চাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন, না হলে দরকার নেই। আর যারা একেবারেই গিগ ক্রিয়েট করেন নাই তাদের একটু প্রেশার পড়ে যাবে যে আপনাদেরকে 3টা করেই গিগ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর যারা এই মার্কেট প্লেস নিয়ে হেলামি করবেন, পরবর্তীতে মানে আমি আপনাদেরকে মানে ক্লাস কন্টিনিউ করার পারমিশন দিব না,
ঠিক আছে? মানে কথাগুলো আপনাদের কাছে অনেক কড়া লাগতে পারে যে আমাদের ক্লাস নিতে আসছে 2 দিন, বা এখনই আমাদের সাথে এমন করছে যে আমরা অনেক বিজি থাকি, কাজগুলো করতে পারছি না। বিজি সবাই থাকে, সবারই অনেক কাজ থাকে। আপনারা তারপরেও অনেক ব্যস্ত থেকেও আপনারা ক্লাস করছেন, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আপনারা যে এভাবে অ্যাসাইনমেন্ট দিবেন না, বা আমি ক্লাস লেকচার দিব, লেকচার দিয়ে চলে যাব, মানে সেটা হবে না। আপনাদের ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, আমি বারবারই বলছি, সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। এখন আপনাদের অনেকের গিগ নিয়ে প্রবলেম আছে বা ফিউচারে থাকবে, এরকম থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনার যদি মনে হয় যে আমি কিছু পারি না, জানি না, কি নিয়ে গিগ করব, মানে অ্যাটলিস্ট আপনি আপনাদের ধরেন যে 25টা ক্লাস হয়েছে, তো 25টা ক্লাসে আমার মনে হয় না যে একটা ক্লাসও নাই যেটা আপনারা বোঝেন নাই, এবং একটা ক্লাসও এমন নাই যে মানে অ্যাটলিস্ট কোনো কিছুই শেখানো হয় নাই। একটা ক্লাসের মধ্যে আপনাদের ধরলাম আপনাদেরকে মানে যা কিছু করানো হয়েছে কোনো কিছু আপনারা পারেন না, বুঝেন না, কিন্তু আপনাদের ভিডিও কি অবস্থা? বিজনেস পেজটা করানো হয়েছে, হয়েছে। বিজনেস পেজটা তো আমার মনে হয় আপনারা সবাই পারেন, তাই না? সো সেটা নিয়েও আপনারা একটা গিগ ক্রিয়েট করতে পারতেন, যেটা আপনারা এখনো করেন নাই। আর আপনাদের যে ফেসবুক পেজে, শুধু ফেসবুক পেজই আপনাকে ক্রিয়েট করতে হবে, পেজের ভিতরেও আরও অনেক ধরনের সার্ভিস আছে যেগুলো আপনারা ফাইবার যদি একটু ঘাটাঘাটি করেন, জাস্ট হচ্ছে আপনি ফেসবুক পেজ লিখে সার্চ করলেই দেখবেন যে অনেক ধরনের সার্ভিস আপনাকে দেখাবে। আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে সার্চ করেন, দেখেন আপনার অনেক রেজাল্ট দেখাবে, ঠিক আছে? অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে আপনার বিজনেস ম্যানেজার সেট আপ করে দেওয়ারও অনেক সার্ভিস ফাইবারে অ্যাভেলেবেল আছে। আপনি সোশ্যাল মিডিয়া জাস্ট ম্যানেজ করবেন, জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আর কোনো কাজ আপনার নাই, সেই সার্ভিসও ফাইবারে অ্যাভেলেবেল আছে। সো আপনাদেরকে নিজেদের ঘাটাঘাটি করতে হবে, এখানে সব কিছু আপনাদের মেন্টররা বলে দিবে না, ঠিক আছে? আপনারা ফাইবারে নিজেরা একটু ঘাটাঘাটি করবেন যে কি কি সার্ভিস, মানে আপনাদের যেই টপিকটা, আমি যে আপনাদের একটা টপিক করিয়েছি যে ফেসবুক মার্কেটিংটা, যেটা অ্যাডভার্টাইজিংটা, যেটা বিজনেস ম্যানেজার যেখানে ইনক্লুডেড, তো আপনারা সেটা নিয়ে সার্চ করলেও দেখবেন যে মানে হাজার হাজার সার্ভিস ওগুলো নিয়ে আছে, যেটা আপনারা কেউই সার্চ করেন নাই, কেউই দেখেন নাই। আমার ক্লাসে আপনারা ঠিকঠাক মতো ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, আমি আপনাদের সাথে ভালোভাবে থাকবো। আর যদি আমি এরকম দেখি যে আপনারা ক্লাসের কাজ দিচ্ছি আপনারা করতেছেন না, তাহলে আপনাদেরকে আমি ক্লাস করতে দিব না। যদি একজন থাকে ক্লাসে, আমি একজনকে নিয়েই ক্লাস কন্টিনিউ করব। আর যদি আপনারা মনে করেন আপনারা কেউই ক্লাস করবেন না, তাহলে আপনারা ক্লাস না করতে পারেন। আপনাদেরকে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, হোম অ্যাসাইনমেন্ট এখনও যে ক্লাস চলছে, ক্লাস চলাকালীন আমাকে কয়জন হোম অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? এখানে আমি যেই 6 জনেরটা দেখেছি, সেই 6 জনেরটাই দেখতে পাচ্ছি টিল নাও। এবং শুধু জাস্ট আজকেরটা না, গতদিন যে আপনাদের টাস্ক দেওয়া হয়েছিল, সে গতদিনের ক্লাসের টাস্কও আপনারা দেন নাই। মানে আপনারা কি ভাবতেছেন যে আপনাদের এইগুলা দেওয়ার কোনো দরকার নাই, নাকি আমি আপনাদের সাথে মানে শুধু শুধু কথা বলতেছি, শুধু শুধু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট বা ক্লাস টাস্ক দিতে বলতেছি? কোনটা? আপনারা যদি মনে করেন আপনারা ক্লাস টাস্ক অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, ওকে, দ্যাটস ফাইন, আমার কোনো ধরনের সমস্যা নাই। আপনারা অ্যাসাইনমেন্ট বা ক্লাস টাস্ক দিবেন না, আমাকে বলে দিবেন, আমি অ্যাসাইনমেন্ট ক্লাস টাস্ক কোনোটাই আপনাদের দিব না। এবং অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টাস্কের জন্য আপনাদের যে মার্কিং থাকবে, সেখানে আমি 0 সবাইকে দিয়ে রেখে দিব, আমার তো কোনো সমস্যা নাই। আপনার অ্যাসাইনমেন্ট আর ক্লাস টাস্ক না করলে আমার কী দরকার প্রত্যেক দিন আপনাদের হচ্ছে মানে অ্যাসাইনমেন্টের জন্য যে আমার 5 মিনিট বা 10 মিনিট যে টাইম যাচ্ছে বা চেক করার টাইম যাচ্ছে, আমার তো এগুলোর দরকার নেই। আপনাদেরকে যদি এই একই কথা আমার বারবার করে বলা লাগে, সেটা তো আসলে মানে এটা আপনাদের কাছেও শুনতে খারাপ লাগবে, আমার কাছেও বলতে খারাপ লাগবে। ক্লাস টাস্ক 27, গত দিনের ক্লাস টাস্ক, এখানে কয়জনের ফাইল আছে, কয়জন দিয়েছে? আপনাদের হাতে কোনো 1-2 জনের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, প্রবলেম ছাড়া কেউই হয় না। আমারও যখন অ্যাসাইনমেন্ট থাকতো বা ক্লাস টাস্ক থাকতো, হয়তো দেখা যায় যে আমি একদিন সাবমিট করতে পারছি না, পরের দিন আমি সাবমিট করে দিচ্ছি, বাট আপনাদের মধ্যে তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, আমি জানি, কিন্তু তারপরও যে আপনাদের মানে ক্লাসে এই কাজগুলো দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা করবেন না। তো এইসব কাজ না করলে তো আপনাদের কোর্সও করার দরকার নেই, যেহেতু আপনারা অলরেডি অনেক কিছু জেনে আসছেন। বা যারা জানেন না, তাদের মধ্যে তো আমি সেই আগ্রহটাও দেখছি না যে আমি জানি না বা আমি চেষ্টা করছি, পারছি না, এই জিনিসগুলো তো নাই।
যারা গিগ ক্রিয়েট করেন নাই, বলছেন যে আমি পারি না, বা আপনি কি এমন কিছু করেছেন যে আপনি আপনার খাতায় বা নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইল আছে, আপনার গুগল ড্রাইভ আছে, আপনার তো গুগল ড্রাইভে বারবার সেভ করার সমস্যাও নাই, একবার করলে আপনি সেখান থেকে বারবার এডিট করতে পারবেন। সেখানে তো আপনাদের কোনো কিছু দেখিনি। আপনি আমাকে বলতেন যে ম্যাম আমি গিগ রিসার্চ করেছি, সেখানে আমি এরকম এরকম টাইটেল পেয়েছি, এরকম ডেসক্রিপশন ছিল, এরকম প্যাকেজিং ছিল, এরকম প্রাইসিং ছিল, যেগুলো আমি নোট ডাউন করেছি একটা টেবিলের মধ্যে। তো আমি বুঝতে পারছি না আমি এটা কিভাবে করব, আপনি সেটা আমাকে বলতেন উইদাউট এনি টাস্ক। আপনি এসে যদি আমাকে বলেন যে আমি সময় পাই নাই, বা আমি গিগ দেখছি আমার মনে নাই, সময় মানে গিগ আমি ক্রিয়েট করে কিভাবে সেটা জানি না, বা আমি কোনো কাজ জানি না, সেগুলো তো আসলে অ্যাকসেপ্টেবল না। আজকের অ্যাসাইনমেন্টটা আপনারা 6 জন দিয়েছেন। আপনাদের যে 2টা থেকে ক্লাস শুরু হয়েছে, আমি ক্লাসের শুরুতেই যখন এসে বললাম যে যারা ক্লাস দেন বা অ্যাসাইনমেন্ট দেন নাই তারা কেন দেন নাই, সেটা মানে তারা এখনো পর্যন্ত দেন নাই। আপনাদের অনেকেরই আগে থেকে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করা থাকতে পারে, সেটার জন্য আমি আপনাদেরকে সাথে শিটও শেয়ার করে দিয়েছি যে যাদের অলরেডি ক্রিয়েট করা আছে আপনারা সেটা শেয়ার করেন। অনেকে সেখানে শেয়ারও করেননি। মানে এটার মানে কি, মানে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনাদের গায়ে লাগতেছে না, আপনারা পাত্তা দিচ্ছেন না, এই টাইপের কোনো কিছু?